হ্যালো স্টুডেন্ট, তোমাদেরকে কালকে পড়িয়েছিলাম ওয়াশার অ্যান্ড লিফটিং অ্যাপ্লায়েন্সের ওয়াশারের লকিং ওয়াশার, স্প্রিং ওয়াশার, প্লেন ওয়াশার। আজকে পড়াচ্ছি ওয়াশার অ্যান্ড লিফটিং অ্যাপ্লায়েন্সের ক্রেন কাকে বলছে? ইন মডার্ন are to shift heavy machine or object from the one place to another place। মানে একটা মডার্ন টেকনোলজি যার সাহায্যে তুমি কোনো ভারী জিনিস বা মেশিনপত্র একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারবে। দ্য ডিফারেন্ট টাইপ অফ ক্রেন আর মোস্টলি ইউজ। এখানে বিভিন্ন টাইপের ক্রেন ইউজ করা হয়। ক্রেন ইজ এ সিম্পলি অ্যান্ড কমফোর্টেবল ওয়ার্কিং মেথড। এটা একটা খুব সহজ ও খুব ভালোভাবে কাজ করার পদ্ধতি। টু লিফট দ্য হেভি লোড, মোস্ট অফ দ্য ক্রেন আর ড্রাইভেন বাই মেকানিক্যাল এনার্জি। দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ ক্রেন। এখানে ডিফারেন্ট টাইপ অফ ক্রেনের ভিতর কি কি না, গিভ ক্রেন, ট্রাভেলিং ক্রেন, জেন্ট্রি ক্রেন, ট্রাক মাউন্টেড ক্রেন। তাহলে গ্রিপ ক্রেন কাকে বলছে? দিস টাইপ অফ ক্রেন অপারেটেড বাই ইলেকট্রিক্যাল এনার্জি। এটা অপারেট হয় ইলেকট্রিক এনার্জির দ্বারা। ইজ ভেরি কমফোর্টেবল, এটা খুব ভালো। ইট ইজ ইউজ টু লিফট ইন এনি পজিশন লাইক হরাইজেন্টাল অর ভার্টিক্যাল অ্যান্ড বেস। এটা হরাইজেন্টালেও করা যাবে এবং ভার্টিক্যালেও। ইট হ্যাজ স্ট্রং বেস, ইটস বটম হুইচ ইজ প্রপারলি সেট অন দ্য মেশিন। দ্য আপার পার্ট, top part of crane is fitted in bearing plate। এটা bearing plate এ ফিট করা থাকে। The use of all the crane depend upon the movement of work and types of load। এখানে দেখো ছবি দিয়ে দিয়েছি। তারপর ট্রাভেলিং ক্রেন, দিস ইজ such type of crane which move with the lifting of load and can shift the heavy object at other place। শিফট মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে যায়। ট্রাভেলিং ক্রেন ওয়ার্ক অন হ্যাঙ্গিং ট্র্যাক অন টপ পার্ট অর ইন ওয়াল অফ আপার পার্ট অফ দ্য বিল্ডিং। ইন দিস দ্য লোড ক্যান বি লিফটেড অ্যান্ড মুভ ইন অল থ্রি ডাইরেকশন। জেন্ট্রি ক্রেনটা কি? ইট মুভ অন ট্র্যাক। দিস ইজ ইউজড ফর ভেরি ওয়ার্ক as compared to traveling crane. It is used outside from the building. It work on all four direction. It move backward and forward from the bottom base and up and down from upper track। এটা এইভাবে হয়। ট্রাক মাউন্টেড ক্রেন, দিস ক্রেন মুভ ফ্রম মেকানিক্যাল এনার্জি। এটা মেকানিক্যাল এনার্জির সাহায্যে চলে। ইট ইজ ভেরি ইউজফুল, এটা খুব সুবিধে। লিফট অফ ship loaded bricks, the meaning of brick is shifting of heavy loaded by lifting from one place to another place. That is, it is not brick work to lift the heavy object. It is always stand at one place, and according to work and construction there are following type of brick। কি নিয়ে হচ্ছে? ট্রাইপড ফ্রেম ব্রিক, গিনপোল ব্রিক, গাইড ব্রিক, শিপ লেগ ব্রিক, বেস ব্রিক। ট্রাইপড ব্রিকটা কি? দিস ওয়ার্কিং সিস্টেম হ্যাজ থ্রি লেগস অ্যান্ড অ্যাকর্ডিং টু ওয়ার্ক ইট ক্যান বি মেড অফ উড অর লাইট লোড অ্যান্ড অফ আয়রন পাইপ ফর হেভি লোডেড। কাঠের তৈরি হয় এবং খুব বেশি লোডের জন্য আয়রন পাইপের। legs are jointed together with bolt. It has U shape। এটা শেপটা হচ্ছে ইউ আকৃতির। ring in between this now as skeleton bolt kept loose in the edges of pipe to protect the nut from losing its thread end is riveted। It is used by adjusting its leg। এটা অ্যাডজাস্টিং করতে। গিনপোল ডিকটা কি? This type of brick has single pole. This is used temporary lift। টেম্পোরারি লিফটের জন্য করা হয়। লিফট
or kept the light load, এটা হালকা মাল তোলার জন্য। in this one end of it is strongly tied with the base to protect from moving the end। guide brickটা কি, as of above guide brick is also used to lift the weight, এটা লিফটের জন্য। তারপর আছে শিপ লেগ ডিক, ইট ইজ অলসো ইউজড টু লিফট দ্য ওয়েট। বেস ডিক, ওয়ার্কিং সিস্টেম অফ ব্রেস্ট ডিক ইজ। এই পর্যন্ত আজকে পড়ালাম, এগুলো ভালো করে নোট ডাউন করো, একবারের জায়গায় দুবার রিভাইজ পড়ো, পড়ার পর ছবিগুলো ড্রয়িং করো, করে যদি না বুঝতে পারো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো কোন জায়গাটা তোমরা বুঝতে পারছো, কোনটা পারছো না। থ্যাংক ইউ।